আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানেই চারিদিকে শুধু পিঠাপুলির আয়োজন, আর এই শীতে ভাপা পিঠা খায়নি এমন মানুষ খুব কমই আছে। আর এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষও খুঁজে পাওয়া যায়। এক এক এলাকায় ভাপা পিঠাটা বিভিন্নভাবে তৈরি করা হয়, তবে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব একদমই ভিন্নভাবে। খুবই অল্প সময়ে খুব সহজে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এগুলো খেতে এত বেশি মজার হয় যে এভাবে যদি একবার ট্রাই করেন নিশ্চয়ই এই পুরো শীতকাল জুড়ে এভাবে বারবার তৈরি করবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। আজ এই পিঠাগুলো তৈরি করার জন্য কোনো চালের গুঁড়া ইউজ করব না, সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করব। এখানে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। আমি এখানে 1.5 কাপ সুজির পিঠা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে তৈরি করে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন এটাকে কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিব। খুব বেশি মিহি করব না, হালকা একটু ব্লেন্ড করলেই হবে। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আধা ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি করিনি। এখন এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভরে ভরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কোরানো নারকেল। নারকেলের পরিমাণটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন একটা ব্যাটার তৈরি করে নিব, সেজন্য এখানে গরম পানি নিয়েছি। গরম পানিটা বেশ গরম, তবে এটা কিন্তু বলক ওঠা নয়, ভাপ উঠবে এরকম। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা। আর তৈরি করার পরে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার একদম পাতলা হবে না, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ না দিয়ে পানির পরিবর্তে এখানে দুধ দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। ভাপা পিঠার এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আমার 1.5 কাপ আর 2 টেবিল চামচ পানি লেগেছে। আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে, আমি একটু ব্যাটারটার থিকনেস দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এর মাঝে আমি একটা নারকেলের পুর তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। যেহেতু ভাপা পিঠা, গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আপনারা চাইলে কিন্তু কিছুটা কমিয়েও দিতে পারবেন। এখন এই গুড়টা পুরোপুরি গলে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর এই পুরটা তৈরি হতে কিন্তু মাত্র 3-4 মিনিটের মতো সময় লাগে। আমি এটাতে একটু এলাচ আর দারচিনি দিয়েছি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। পুরটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে সুজির ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিগুলো কিন্তু এখন বেশ খানিকটা ফুলে গিয়েছে। আর ব্যাটারটাও কিছুটা ঘন হয়ে এসেছে, তবে এখানে এটাতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করছি, বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ইউজ করার চেষ্টা করবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি কাচের বাটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্টিল, কাচের কাপ, যে কোনো ধরনের বাটি বা গ্লাসও ইউজ করতে পারেন। আর বাটিগুলোতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, যেন পিঠাগুলো খুব ইজিলি উঠে আসে। 2 টেবিল চামচের মতো করে ব্যাটার আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে নিচ্ছি। আমি একটু বড় করে তৈরি করছি, আপনারা চাইলে আরো ছোট করেও তৈরি করতে পারেন। এখন এই ব্যাটারের উপরে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু ছাড়িয়ে দিতে হবে, যেন সম্পূর্ণ পিঠের ভেতরে এই পুরটা থাকে। তারপরে আমি আবারও একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি উপর দিয়ে, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি দেয়া যাবে না। যে বাটিতেই তৈরি করেন না কেন ব্যাটার অর্ধেকের মতো দিতে হবে, কেননা এই পিঠাটা ফুলে আরো অনেকটাই বড় হয়ে যাবে। সবগুলোতে একইভাবে নারকেলের পুর দিয়ে উপরে ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পালা। চুলা একটা বড় পাতিলে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এটার উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, আর এখন বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। পিঠাটা ছোট না বড় করে তৈরি করছেন সেটার উপরে নির্ভর করে কতক্ষণ ভাপ দিয়ে নিতে হবে। যেহেতু পিঠাগুলো আমি একটু বড় করে তৈরি করছি, আমার এগুলোকে ভাপ দিয়ে নিতে 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটা টুথপিক দিয়ে পিঠাগুলো চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে। আর যদি ক্লিয়ার বের না হয় তাহলে 2-3 মিনিট আরো ভাপ দিয়ে নিতে হবে।
আপনারা যদি পিঠাগুলো একটু ছোট করে তৈরি করেন তাহলে 7 থেকে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিলে পিঠা তৈরি হয়ে যাবে। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এগুলো। একটু তেল ব্রাশ করে নেওয়ার কারণে যেমন পিঠাগুলো খুব ইজিলি বের হয়ে এসেছে, আর এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার। রেসিপিটি অবশ্যই এভাবেই শীতকালে একবার হলেও ট্রাই করতে পারেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। একটা পিঠে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। যখন গরম গরম এই পিঠাগুলোকে সার্ভ করবেন সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হয়ে যাবে, আর বুঝতেও পারবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।